হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চিনি ফিল্মটা নিয়ে কথা বলবো, যেটা আজকে আমি দেখে আসলাম। তো এই ফিল্মটা হচ্ছে মৈনাক ভৌমিকের নতুন একটা ডিরেক্টোরিয়াল ভেঞ্চার এবং এটার প্রডিউসার হচ্ছে এসপিএফ। এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু বেশ তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী এর মধ্যে আছে, যার মধ্যে আছে সৌরভ দাস, মধুমিতা সরকার এবং আছে অপরাজিতা আড্ড, এবং গেস্ট অ্যাপিয়ারেন্সে আছে হচ্ছে চান্দ্রেই। তো এই ফিল্মটা বেসিক্যালি যখন ট্রেলারটা বেরিয়েছিল, তো এখানে বলা হচ্ছিল যে এটা কোনো রমকম না, এটা কোনো থ্রিলার না, এটা হচ্ছে একটা হরর স্টোরি। তো সত্যি কি এটা আইডিয়ালি হরর স্টোরি নাকি একটা রমকম মুভি এটা, তো সেটা কিন্তু জানতে গেলে তোমাদেরকে অবশ্যই ফিল্মটা দেখতে হবে। তো এটা হরর স্টোরি বেসিক্যালি বলা যেতে পারে এই কারণে, কারণ এটার মধ্যে একটা মায়ের মেয়ের এরকম সম্পর্ক দেখাচ্ছে এবং তাদের ফ্যামিলির মধ্যে কিন্তু ডার্ক হিস্ট্রি একটা আছে তার বাবাকে নিয়ে। তো তার বাবার জন্য তার মায়ের মেয়েকে দুজনকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। তো এই জিনিসটা যখন তারা মানে পাস্টের ব্যাপারে ভাবে, তাদের কাছে সেটা একটা আতঙ্ক ভরা একটা পাস্ট ছিল। তো সেই জন্য তাদের কাছে সেই গল্পটা একটা হরর স্টোরির মতনই এখানে ব্যাখ্যা দিয়েছে, এটুকু বলা যেতে পারে। এবং তাছাড়া কিন্তু এখানে কিন্তু মার মেয়ের কিন্তু সম্পর্কটা বেশ ভালো দেখিয়েছে। মানে মা এখানে দেখাচ্ছে যে মডার্ন হতে চাইছে, তিনি তার নিজের জীবনযাপন অনেক অবধি করে নিয়েছে, লাইফটা অনেকটা লিড করে নিয়েছে, এবার তিনি তার নিজের মতো বাঁচতে চাইছে। তো তিনি সব মডার্ন জিনিসপত্র করছে, ঘুরছে ফিরছে, মানে যেরকম মডার্ন হয় সেরকম তিনি মডার্নাইজেশনটা নিজের ওপর নিয়ে নিয়েছে। এবং যেই জন্যে কিন্তু তার মেয়ে যে মধুমিতা যে রোলটা প্লে করছে, তার একটা বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ তিনি তার মাকে কন্ট্রোল করতে পারছে না, মাকে সামলাতে পারছে না। তো এবার ফিল্মটা এখানে যতদূর এগোবে আমরা এখানে অনেক রকম রিলেশনশিপসের ভ্যালু দেখতে পাবো, মার মেয়ের একটা সম্পর্ক কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং সৌরভ দাসের ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো ছিল, তিনি এখানে অ্যাজ আ শেফ তার এখানে অকুপেশনটা দেখেছে এবং মধুমিতা বয়ফ্রেন্ড তিনি রোলটা প্লে করছে। এবং তিনি যখন মানে যাবে ওই বাড়িতে থাকতে, তো সেখানে গিয়ে কিন্তু অপরাজিতা আড্ডর সাথে কিন্তু সৌরভ দাসের কিন্তু একটা ভালো সম্পর্ক হয়ে যাবে, মানে হবু জামাইয়ের সাথে শাশুড়ির একটা সম্পর্ক বলা যেতে পারে। তো তিনি কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু তাদের কিন্তু বন্ডিংটা কিন্তু বেশ ক্লোজ হয়ে যাবে। তো এই পোর্শনগুলো কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালো দেখিয়েছে। এবং ওভারঅল মৈনাক ভৌমিকের যেরকম ধাঁচে সিনেমা হয়, একটা আরবান সিটিতে কেন্দ্র করে একটা রিলেশনশিপ প্লট নিয়ে তিনি সিনেমা বানান, তো এই সিনেমাটাও কিন্তু ঠিক সেরকমই। বাট তার বিভিন্ন রকম সিনেমাতে কিন্তু বিভিন্ন রকম রিলেশনশিপে স্টেজ দেখানো হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার মেয়ের সম্পর্কে একটা সিনেমা দেখাচ্ছে, কিন্তু মার মেয়ের আরও অনেক কিন্তু এখানে একটা যে কী লেভেলের যে একটা সম্পর্ক হয়, কত বন্ডিং থাকে, ডিপার মিনিং থাকে এবং কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, এরকম একটা মানে ডার্ক একটা হিস্ট্রি ভর একটা ফ্যামিলি থাকলে সেই জিনিসটা কিন্তু ভালোভাবে কিন্তু সিনেমাটার মধ্যে ফুটিয়ে তুলেছে। বাট লাস্টে যখন একটা টুইস্ট আসবে, সেই টুইস্টটা কিন্তু মানে রীতিমতো বেশ আনপ্রেডিক্টেবল ছিল বলা যেতে পারে। এবং এই টুইস্টে কিন্তু সিনেমাটা একটু হলেও কিন্তু আরও ভালো লাগবে। এবার যদি পারফরমেন্সে চলে আসি, অপরাজিতা আড্ড অ্যাজ আ মাদার ফাটিয়ে দিয়েছে, দারুণ এখানে অভিনয়টা করেছে। মানে তিনি সবকটা সিনেমাতেই মায়ের অভিনয়টা করে, বাট এই সিনেমাটায় বেশি ভালোভাবে অভিনয়টারও তুলে ধরেছেন, কারণ এখানে তার অনেক পোর্শন ছিল, অনেক স্ক্রিন প্রেজেন্স দিয়েছিলেন এবং তিনি কিন্তু এই ফিল্মটার মধ্যে কিন্তু অন্যতম একটা প্রধান চরিত্র। তো সেই অনুযায়ী কিন্তু তিনি বেশ ভালো অভিনয়টা করেছে। মধুমিতা সরকারও কিন্তু মানে তার যে প্রথম যে আগের মুভিটা ছিল লাভ আজকাল পশু, সেটা থেকে কিন্তু এই সিনেমাটা তিনি আরও বেশি ম্যাচিওরলি অ্যাক্টিংটা করেছে, কিছু কিছু সিনে কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। একটা সিন আছে যেখানে মানে একটু আউটবাস্ট হবে মধুমিতা সরকার তার মায়ের ওপর, তো সেই সিনটা কিন্তু বেশ ভালো দেখিয়েছে, বেশ ভালোভাবে অভিনয়টা করেছে। এবং সৌরভ দাসকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, উনি মানে সিনেমাতে থাকলে সেটা তো ভালো হবে। বাট এখানে কিন্তু ইমোশনাল সিনগুলো কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে এবং দুজনের যে কেমিস্ট্রিটা, বন্ডিংটা কিন্তু বেশ ভালোভাবে অনস্ক্রিনে কিন্তু দেখিয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো ওভারঅল বলা যেতে পারে আমার ফিল্মটা ওকে লেগেছে। মানে মৈনাক ভৌমিকের সিনেমা বেসিক্যালি যেরকম হয় আমি সেরকম এক্সপেকটেশনস নিয়ে গেছিলাম এবং সেটা আমার ফুলফিল হয়েছে, অতটাও খারাপ লাগেনি। তো এবার তোমরা যারা দেখে নিয়েছো আমাকে জানিও তোমাদের সিনেমাটা কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঘন্টাটা বাজিয়ে দাও, নোটিফিকেশন বেলটা অল করে দাও, যাতে আরও আপডেট রিভিউ নিউজ আসলে তোমরা সেগুলো কিন্তু তখন পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।